আল্লাহ তাআলা বলছেন আমি মানুষকে বানাইছি ইবাদতের জন্য। অতএব যার মধ্যে ইবাদত নাই সে মানুষ কিসের? এজন্য আল্লাহ তাআলা একটা সেজদা দিয়েছে না, একটা সেজদা কইছে তোর উপরে লানত কিয়ামত পর্যন্ত। কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত লানত। কয়টা হলো? তিনটা হলো। শয়তান বলছে, রাজিম অভিশপ্ত বলছে, লানত বলছে। 4 নাম্বার ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা। আল্লাহ বলছে ইবলিস সেজদা দিলি না, এমন অহংকার করা আমি আল্লাহর সাথে মানাইলো না। তার মানে যে সেজদা দেয় না সে মুতাকাব্বির, সে অহংকারী, অহংকারী, গাদ্দার, গাড়তেরা। এই পৃথিবীর সবচেয়ে বড় গাড়তেরা কে? বেনামাজি। কে বলে? কেন জানেন? কারণ তার ঘাড় এত শক্ত হারামি যে তার মালিক আল্লাহ তার সামনে তার ঘাড় নয় না। বুঝেন না? এর চাইতে বড় গাড়তেরা কেউ হইতে পারে মনে হয়? এর চাইতে বড় তার কত বড় গাদ্দার, এত বড় আসমানওয়ালা জমিনওয়ালা 24 ঘন্টা যে তাকে লালন পালন করে, তার সামনে তার ঘাটটা নয় না। কত বড় ঘাটতারা! এই জন্য হাদিসে আছে, বাপ খোদার কসম নবীজি বলছে, কবরে নাফরমানকে একজন ফেরেশতা পাঠাবে আল্লাহ নাফরমানের কবরে। ওই ফেরেশতা তারে এক একটা আঘাত করবে। খোদার কসম নবী বলছে দারবাতান বাইনা উযুনাইহি, 2 কানের মাঝখানে এক একটা আঘাত করে। এই 2 কানের মাঝখানে হলো ঘাড়, এই ঘাড় ছায়া মারবে। ফায়াসিহু সাইহাতান, আর নাফরমান তখন এক একটা চিৎকার দিবে। ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা সাকালাইন। আল্লাহর নবী বলেন মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সব মাখলুকাত এই বেঈমানের প্রতিটা চিৎকার শুনতে পাবে। তোর ঘাড় ফাটাইয়া ফেলবো নওজোয়ান। হ্যাঁ, সাও মানুষের বেটি সাও, অসুবিধা নাই। কি পাইছে এই পর্যন্ত? হিন্দি সিনেমার নর্তকী তোমারে কি দিছে এই পর্যন্ত? একটা মিস কলও তো দিছে না। অপদার্থ ছেলে, কারে দেখে চরিত্র নষ্ট করলা? রাস্তার নর্তকীকে দেখে বেহায়া, বেপর্দা, বেশরম এই উলঙ্গ অসভ্য নারী দেখে কি পাইলা? সে তোমারে কি দিবে বাপ? তার তো কিছুই নাই। যা ছিল সে তো তা বাজারেই উঠাই দিছে। তার যে রূপ যৌবন ছিল সে তো তা বিক্রি করে দিছে। তার রূপ যৌবন তো সে মানুষের উপভোগের সামগ্রী বানায় দিছে। তো তার যা ছিল তা তো দেখাই এলাইছে। আর আছে কি তা? বলেন আছে কিছু? বলেন, ইনসাফ করে বলেন। তাইলে প্রিয় ভাই, ধোঁকা খাইলা কেন? আরে মুসলমান এত বোকা হয় কেমনে বেটা? ইমানদারের সন্তান এমন বোকা হবে কেন? মুসলমানের ঘরে এত বড় বোকা হবা কেন ভাইয়া বলো? আমি এই জন্য কিশোর নওজোয়ান প্রিয় বন্ধু, আমি তোমাদের দুশ্মন না বাপ। এত শক্ত কথা বলার উদ্দেশ্য তোমার বিবেক জাগানো, তোমার দিল জাগাইতে চাই ভাইয়া। ইনসাফের সাথে ভেবে দেখো, কার কাছে হেরে গেলা? কার কাছে? মুসলমান এত অল্প মূল্যে হেরে গেলা? এত বড় মহান আল্লাহকে ভুলে গেলাম আমরা। তিনি আমাদের কি না দিলেন! আহ, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজালুল বিলদানা শিবা। রব্বুল আলামিন বলে, বান্দা এই নাফরমান দিবানিশি যে আমি আল্লাহর নাফরমানি করছো, আল্লাহ বলেন সেদিন হাসরের দিন কেমনে বাঁচবা? ইয়াওমান ইয়াজালুল বিলদানা শিবা। আল্লাহ বলে বান্দা হাসরের দিনের দুঃখ, পেরেশানি, আযাব, যন্ত্রণা একদিনেই কোলের বাচ্চাকে বুড়া বানায় ফেলবে। বুড়া বানায় ফেলবে একদিনেই। ইয়াজালুল বিলদানা শিবা। কেমনে নাফরমানি করছো? আল্লাহ যেন কাছে বসায় বলছে, এই এরম যে করতেছ কিতা, আসলে কিতা? আরে বান্দা কি করতেছ? কিতা? নামাজ সেজদা দিতা না? আমারে নামাজ পড়তা না? বান্দা হালাল খাইতা না? আমার কথার কোনো মূল্য নাই। ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন।
কোরআন শরীফ আল্লাহ বলছে, বান্দা আমি 23 বছর বলেছি। আল্লাহ কোরআন নাজিল করছে কত বছর? 23 বছর আমি আল্লাহ নাজিল করলাম, 30 পারা কোরআন নাজিল করলাম, আমার শ্রেষ্ঠতম রাসূলের কাছে দিলাম, সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইলের মাধ্যমে পাঠাইলাম, এক একটা কথা বারবার বললাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বলে 89 বার কোরআনে আল্লাহ ডাক দিছে। আকিমুস সালাহ বলে বারবার 80 বারের চাইতে বেশি বান্দা আমি নামাজের কথা বললাম। এক একটা কথা আমি আল্লাহ বারবার বললাম। 23 বছর বললাম, 30 পারা কোরআন নাজিল করে বললাম, আমার রসুলের কাছে পাঠিয়ে বললাম, জিবরাইলকে পাঠাইয়া বললাম, আমি আল্লাহ বললাম, আমি বানানেওয়ালা বললাম। এবার আল্লাহ বলে, বান্দা বলো না, আর কেমনে বললে, আর কি কথা বললে, আর কত বছর বললে, আর কাকে বললে তুমি আমার কথা মেনে নিতা? বলো বান্দা, তুমি বলো। এটা যখন আল্লাহ তাআলা সামনাসামনি জিজ্ঞেস করবে, কি বলবা দোস্ত? হ্যাঁ, এই বেনামাজি সন্তান, কি বলবা বাপ? কি পাইয়া নিজের এত চালাক বই ফেলেলা? বাপে ডাক দেয় না দেখিয়া না, মা কিছু বলার সাহস পায় না। আরে যার উপরে আল্লাহর লানত পড়ে তার থেকে মা বাপও মুখ ফিরায় না। তুমি তো বুঝো না, তুমি মনে করছো বেডি চাও, মোবাইল দেখো, নাচ দেখো, চুলের প্যাকপ প্যান্ট মন মতো চলতেছো, কেউ মাও বাধা দিতে পারে না, বাপেও কেউই সাহস করে না। কেন সাহস করে না? আল্লাহর কসম, কোরআন শরীফ আল্লাহ বলছে, আল্লাহর যখন লানত পড়ে কারো উপরে, গোটা সৃষ্টি তার থেকে মুখ ফিরায় না। খোদার গজব পড়ছে তোমার উপরে, এই জন্য আর কেউ তোমারে ডাকে না। আমার একবারের চুল আমার ভাই 3 বার কাটাইছে ছাত্র জীবনে, শুধু সামনে পিছনে চুল সামান্য 19-20 হয়েছে। বড় ভাই 3 বার পাঠাইছে সেলুন, আবার যাও, আবার কাইটা আসো। আমার জীবনে আমি একবার একটা টুপি, সাদা টুপির মধ্যে এই 4টা ফুলওয়ালা রঙিন টুপি কিনছিলাম, একটা টুপি আমার আব্বা 1 ঘন্টার ভিতরে এটা খোলাই লাইছে। আমার জীবনে আমি একবার একটা এমব্রয়ডারি পাঞ্জাবি, এখানে বুতামের লগে একটু এমব্রয়ডারি ছিল, একবার গাও দিছিলাম। আমার বড় ভাই গায়ের মধ্যে রাইকে সিরা টুকরা টুকরা করে ফেলাই দিছে। আমি বাবার শাসন মেনে নিছি, আমি বড় ভাইয়ের শাসন মেনে নিছি, আমি মায়ের শাসন মেনে নিছি, আলহামদুলিল্লাহ। তো মালিক আপনাদের সামনে 2 কথা বলার যোগ্যতা দিছে, তৌফিক দিছে। তোমারে কেউ ডাকে না ভাইয়া, 16 বছর মাত্র বয়স, আজ তোমাকে সবাই ভুলে গেছে। তুমি তোমার মন মতো নারী, ছবি, নাচ, গান, উলঙ্গ দৃশ্য, অশ্লীল সিনেমা, সারা রাত নাটক, সিনেমা, কোনো মেয়ের সাথে প্রেম, অবৈধ ভালোবাসা, নিজের হাত নিজের নাপাক নষ্ট করছো, নিজের লজ্জাস্থান নিজে নষ্ট করছো, নিজের যৌন সক্ষমতা নিজে নষ্ট করে দিচ্ছ। আহা, কেউ বাধা দিবার না। এত অসহায় হয়ে গেল কেন? এত বড় বদনসিব হয়ে গেল কেন? এই জন্য আমরা প্রত্যেকেই বাবাদের কাছে অনুরোধ করি, সন্তানকে এভাবে ছেড়ে দিয়েন না। আমি আর লম্বা করতে পারতেছি না বাপ, কিন্তু আপনাদের কাছে আমি অনুরোধ করছি, দয়া করে আপনারা পরিবারের অভিভাবক যারা আছেন, স্ত্রী সন্তানকে নাফরমানির হালাতে ছেড়ে দিয়েন না বাপ। ওও কষ্ট পাবে, আপনিও কষ্ট পাবেন। প্রতিটা ছেলে মেয়ের নাফরমানির কারণে অভিভাবককে হাসরের ময়দানে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। নবীজি বলছে প্রত্যেককে তার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। অতএব আমরাও ছাড় পাবো না, আমাদের সন্তানরাও ছাড় পাবে না, ছাড় পাবে না। এই জন্য একজন বাবা মা, পরিবারের অভিভাবকের প্রধান দায়িত্ব, খোদার কসম, যদি মুসলমান হয় তো মুসলিম বাবার, মুসলিম মার 1 নম্বর জিম্মাদারি সন্তানাদি, স্ত্রী সন্তানের ইবাদত, নামাজ, বন্দেগী, গোলামি, এটাই হলো 1 নম্বর দায়িত্ব। খানা প্রয়োজনে না মিলুক, কিন্তু নামাজ বাদ দিতে হবে বারো। আর আমরা পুরাটা উল্টায় ফেলছি। আমরা মনে করছি বউ বাচ্চা, স্ত্রী সন্তানের ঘর বাড়ি, দালান বিল্ডিং, খাট পালং সোফা ফার্নিচার, ফ্রিজ, এসি,
চায়ের কাপ, লবণের বাটি, নুনের বাটি, এগুলোর ইন্তজাম করে দেওয়া, এটাই হলো আমাদের দায়িত্ব। ওযু, নামাজ, গোসল, পাক না পাক, হালাল হারাম, জিকির, তেলাওয়াত, দান, সাদাকা, কোরআন, হাদিস, এগুলো তার নিজ নিজ দায়িত্ব। যার মনে কয় পালন করলে করুক, আমারটা আমি করে দিছি, হেবড়াটা করে দিছি। কিটা করে দিছেন চাচা? হুজুর আমি বিল্ডিং করে দিছি, সোফা আমি নিজে খারাপ থাইকা মিস্ত্রির সামনে থাইকা বানায়া দিছি, প্রতিটা ইটের মধ্যে আমি নিজে পানি ঢালছি। মিস্ত্রি ইট গাইতে যাওয়ার পরে 7 ডালার দিন আমি 24 ঘন্টা দাঁড়াইয়া আসিলাম, একটা বালু কম দিতে দেই নাই, একবার বস্তা সিমেন্ট কম দিতে দেই নাই। হুজুর আমি নিজে কিস্তিতে টাকা লইয়া, সুদে টাকা লইয়া, জাগাত 12 দিন সময় দিছে মাত্র কোম্পানিয়ে, 12 দিনের মধ্যে 18 লাখ টাকা, 6 লাখ টাকা লইয়া সুদে কিস্তিতে ফোলা বিদেশ পাঠাইছি, মাইয়া বিয়া দিছি, জিত জামাই বিল্ডিংওয়ালা, বাড়িওয়ালা। আমি আর কি করতাম, আমারটি আমি করছি। বাহ 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 বাহ! মুসলমান, আপনি অনেক বড় জিম্মাদারি আদায় করছেন, বিশাল কারবার। বাইক বিল্ডিং করছেন, 4টা রুম, ভিতরে 2টা বাথরুম, বাথরুম দিয়েও টাইলস। এখন জি ফুট নাতি নাতনি টাইলসে মতে। আল্লাহু আকবার! কত বড় সৌভাগ্য! সবাই এখন টাইলসে মতে, আগে মাটিত মুতত, এখন টাইলসে মতে। এত বড় নেয়ামত আল্লাহ দিছে, এখন সবাই টাইলসে মতে। আর কি জীবনে উনি আর কি করত? খালাস। এই মুসলমান বলেন না কেন? এই মুসলমান না। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, আপনি একজন আলেমকে জিজ্ঞেস করেন, আল্লাহ কোরআনে বলছে কাফের বেঈমান যারা, তাদের বক্তব্য হলো মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া, জীবন মানে শুধুই দুনিয়া। এ তো বেঈমানের কথা, শুধু দুনিয়ার হিসাব মিলায় যে, খোদার কসম এটা কাফেরের কথা। আর আল্লাহ বলছে মুমিনের জীবন প্রকৃত, ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ বলছে শুনো, আমি আল্লাহ বলছি আখিরাতই হচ্ছে জীবন। লাউ কানু ইয়ালামুন, যদি বুঝতা কত না ভালো হতো। আল্লাহ বলেন লাউ কানু ইয়ালামুন, যদি বান্দা বুঝতা আখিরাতি জীবন এটা কত না ভালো হতো। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলে বান্দা, অথচ তুমি তো কেবল দুনিয়ার জীবন বাহ্যিক দিকটাই বুঝলা, কিন্তু আখিরাত, কবর, হাসরের ব্যাপারে একদম গাফেল হয়ে রইলা। এই পিঠটা তো বড় সুন্দর করে সাজাইলা, এই পিঠটা তো একদম খালি রেখলা। আল্লাহ যেন বলে বান্দা, জমিনের উপরের ঘরটা তো দারুণ করে সাজাইলা, তুমি কি জানতা না জমিনের নিচে কবর নামে তোমারই তো আরেকটা ঘর আছে বান্দা, ওইটাও তো তোমারই ঘর। কবর নামের ওই ঘর তো তোমার ঘর, মাটির উপরের ওই ঘর তো খুব সাজাইলা বান্দা, মাটির নিচের ওই ঘর কেন খালি রাখলা? এই পিঠে কেন কিচ্ছু নাই? এই পিঠে তো খুব সুন্দর। হ্যাঁ, মাটির উপরের এই ঘর যদি সাজে সোফা খাট দিয়ে, তো মাটির নিচের কবরের ওই ঘর সাজবে জিকির, সেজদা, তেলাওয়াত দিয়ে। ঠিক কিনা বলে? আল্লাহকে ডেকে, হালাল হারামের পার্থক্য করে। এজন্য কবর ডাক দিয়ে বলে আনা বাইতুদ্দুদ। কবর বলে বান্দা, দুনিয়াবাসী সাবধানে আইসো, আমি কিন্তু পোকামাকড়ের ঘর। আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর। আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর। পৃথিবীতে কতজনের কত ঘর দেখেছো, আমি ঘরে আসলে তুমি কিছুই চিনবা না। আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর। আমি মাটির ঘর, 1000 কোটি টাকার জন্য আমি মাটির ঘর, দিন মজুর ফকির আর মিসকিনের জন্য আমি মাটির ঘর। এজন্য বন্ধু, আমাদের জিন্দেগি আখেরাত, আমাদের জীবন আখেরাত। প্রিয় নওজোয়ান, নষ্ট হইও না, চরিত্রহীন হইও না বাপ। বয়স্ক বাবা, আপনাদেরকে বলি, শেষ বয়সটা বিড়ি, সিগারেট, চা দোকানের গপ, টেলিভিশনের আড্ডায় শেষ করে দিয়েন না বাপ। 60 বছর আল্লাহ আপনাকে হায়াত দিছে,
এই বিড়ি খানের লেগে মা ছি 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 60 বছর বয়সে আপনি এখনো বিড়ি সিগারেট খান, লজ্জা লাগে না? আপনি তুনো বেসরম আসেনি কেউ? এত বুড়া হইয়াও মানুষ বুঝি বিড়ি খায়? ছি 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 60 বছর বয়সেও এখনো বেড়ি চান টেলিভিশনে, এখনো নাচ গান দেখেন। আচ্ছা কত বছর ধরে বেড়ি চাইতে আছেন? আপনি তো খুব খারাপ অভ্যাস, আপনি তো খুব বাজে মানুষ। আপনি কে যে 2 বছর ধরে নাচ গান দেখেন? এই জন্য একজন বাবাকেও বলি, আপনি রাগ হইয়েন না যে বয়স্ক মানুষ, না না, চাচার জান্নাতের ফিকির করবে কি? দাদার জান্নাতের ফিকির করবে কি? হ্যাঁ, আপনি আমার দাদা, আমি আপনার নাতি, আমি চাই আমার দাদা যেন হয় জান্নাতি। আপনি আমার চাচা, আমি আপনার ভাতিজা, আমি ভাতিজা চাই আমার চাচা যেন হয় জান্নাতি। এজন্য মনে করাই দিলাম, এজন্য মনে করাই দিলাম। এজন্য কিশোর নওজোয়ান ভাই, তোমরাও, বয়স্ক বাবা চাচা আপনারাও, আমিও, আমরা সবাই মিলে এই শেষ কথা হলো, আমাদের সামনে মাহে রমজান, আমাদের আখিরাত সাজাইবার সর্বশ্রেষ্ঠ মৌসুম, সিজন মাহে রমজান। বুদ্ধিমান ব্যবসায়ী সিজন চিনে, বুদ্ধিমান কৃষক সিজন বোঝে যে এখন কোন ফসল লাগাইলে ভালো হবে। সিজন চিনতে হয়, মৌসুম চিনতে হয়। অতএব দয়া করে আমাদের আখিরাত, পরকাল, জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতের প্রবেশ, এই সবটা আখিরাত সাজাইবার সর্বশ্রেষ্ঠ কার্যকর মাধ্যম মাহে রমজান। অতএব মাহে রমজান আমাদের সামনে, আমরা সিদ্ধান্ত নেন এই রমজানকে সামনে রেখে জীবনটা আরেকবার সুন্দর করার। আবার সিদ্ধান্ত নেন, মোমেন ঘুরে দাঁড়ান, কিশোর নওজোয়ান তুমি নতুন করে ঘুরে দাঁড়াও, তুমি বদলাও, তুমি চরিত্রবান হও, সেজদাওয়ালা হও। ইনশাআল্লাহ আগামীর পৃথিবীর ইসলামের পতাকা তোমাদের হাতেই উড়বে ইনশাআল্লাহ, নওজোয়ানের হাতে উড়বে ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, নওজোয়ানের আওয়াজে আল্লাহর আরশ কাঁপে, নওজোয়ান সেজদা দিলে আল্লাহর আরশ দুলে ওঠে। আল্লাহ বলে, যুবক সেজদা দিলি, যা, আমি ওয়াদা দিলাম হাসরের ময়দানে তোরে আমি আমার পাশে বসাবো, তোরে আমার আরশের ছায়া দেব। বাকিরা তাকায় দেখবে এই যুবক মাওলার আরশের নিচে দাঁড়িয়ে আছে। ফেরেশতারা বলবে, চেনো রে, ও সেই নওজোয়ান যে তার যৌবনকালে মালিকের গোলামি করেছিল। কিন্তু চরিত্রহীন হলে কেউ মনে রাখবে না। জুনায়েদ বাগদাদির নাম সবাই চিনে, কিন্তু ওই সময়ের বাগদাদের কোনো সম্পদশালী কেউ চেনে না। বাইজিদ বোস্তামির নাম সবাই জানে, যে ওই সময়ের কোনো পয়সাওয়ালা বিত্তশালী কোনো ধনাঢ্য ব্যক্তির নাম কোনো পাগলেও চেনে না। কেউ কইতে পারবে? রাবেয়া বসরি নামে ওই মহিলার নাম সবাই জানে। 1200 বছর আগের মহিলা, নিগ্রো ছিল উনি, কালো ছিলেন, এক বেটার কৃতদাস ছিলেন, দাসী ছিলেন উনি, এ রাবেয়া বসরিয়া। কিন্তু মালিককে রাজি করছে। আজ 1200 বছর পরে ইমানদারের কলবে কলবে তার নাম আছে। কিন্তু গত 1200 বছরের কোন সুন্দরী, রূপসী, নর্তকী এগুলোর নাম কেউ জানে না। এই 1200 বছরের ভিতরে কত রূপসী সুন্দরী কবরে চলে গেছে, ওইগুলোর দিকে ফিরা কেউ থুতুও মারে না, থুতুও মারে না। তার নাফরমানের নাম থাকে না, পাপীর নাম থাকে না বন্ধু। সেজদাওয়ালার নাম ইসরাফিলের ফু পর্যন্ত থাকবে। এজন্য চরিত্রহীন হইও না বাপ, নষ্ট হইও না। বাবাদেরকেও বলি, বাবারা রমজানকে কদর করেন। আল্লাহর ওয়াদা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে, বান্দা একটা মাস রোজা রাখবা, আমি আল্লাহ ওয়াদা দিলাম গুনাহ ছেড়ে দিবা, আমার হুকুম পালনে লেগে থাকবা। 30 দিন অথবা 29 দিন, 31 দিন লাগবে না, 30-এ অথবা পারলে একদিন আগেই মন চাইলে 29-এ আমি আল্লাহ তোমারে মুত্তাকি বানায়া জান্নাতি বানায়া দেব। এক মাসে জান্নাত, এক মাসে। কয় মাসে? এক মাসে মুত্তাকি, এক মাসে জান্নাতি।
কারণ যে মুত্তাকি সে জান্নাতে। লাআল্লাকুম তাত্তাকুন উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলে জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। এজন্য বাপ, এজন্য যুবক, চলো রমজানকে কদর করি, রমজানকে বরণ করতে জীবনের সবটুকু কলিজা দিয়ে দোয়া করি, আল্লাহর কাছে দিল খুলে বলি, মাওলা জীবন বদলে দেব, তোমার গোলামি করব। রমজান দেখা যায় মাওলা আর একটা মাসও বাকি নাই, রমজানকে সামনে রেখে মাওলা আমার হায়াত ভিক্ষা দাও, রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান ওয়া বাল্লিগনা রমাদান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আখিরাতের ফিকির দান করেন, কবরের ভয় দান করেন, জাহান্নামের ভয় দান করেন।